আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আছি আপনাদের মাঝে। আর ইন্দোনেশিয়ার একমাত্র মোটো ব্লগার হিসেবে, একমাত্র বাংলাদেশি হিসেবে ইন্দোনেশিয়াতে আমি আছি আপনাদের পাশে। আর আপনাদেরকে আমি সকল বিষয় নিয়ে আসলে শেয়ার করার জন্যই চেষ্টা করব। আজকে আজকে এই রাস্তায় ঢুকলাম, আপনাদেরকে রাস্তাঘাট দেখাবো এবং বর্তমান বিষয় ভিত্তিকের উপরে আপনাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে গার্ডেন আর কি। এখানে গাছ বিক্রি হয়, চারা বিক্রি হয়। তো যাই হোক, আজকে কি বিষয় নিয়ে কথা বলা যায়? আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। তা আমার বাচ্চাকে নিয়ে আসলে প্রতিদিন বাইরে হইতে হয়, সকালে একবার, বিকেলে একবার। তা আমার পাশে, আমার সাথে আছে আমার ওয়াইফের বোনের মেয়ে এবং আমার মেয়ে, দুজনেই আছে। তা আজকে বাংলাদেশের বর্তমান বিষয়ে যে রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে, এ বিষয় নিয়ে আসলে একটু কথা বলা আমি মনে করি দরকার। আগে বলে রাখি, আমি কোনো কোনো রাজনৈতিক কোনো দলের পক্ষে নিয়ে আসলে কোনো কথা বলবো না, যদিও সবাই পার্সোনালি একটা চয়েস থাকে। কিন্তু আমি বাংলাদেশে তো আসলে একটু হিংসাত্মক রাজনীতিকটা বেশি চলে। তা আমি চাই আসলে বাংলাদেশ, যে পিছনে গাড়ি আছে, একটু আমি হ্যাঁ হ্যাঁ। তো এখন আসলে বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত বাবা কেউ ভালো করে আসলে দেশটাকে পরিচালনা করে নাই। আমরা সবসময়, হ্যাঁ বাবা, আমরা সবসময় ভোগান্তি, যারা সাধারণ মানুষ আছে, যে আমরা যে মৌলিক যে অধিকারগুলো আমরা চাই, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, যে মৌলিক যে অধিকারগুলো চাই, কেউ আসলে অধিকারগুলো কেউ পূরণ করে নাই। সবাই সবার স্বার্থ নিয়ে আছে। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর দেশের ক্ষমতার মধ্যে ছিল, কিন্তু কেউ আসলে আমাদের কষ্টগুলো দেখে নাই। যারা প্রবাসী আছে তাদের ব্যাপারটা তো দেখেই নাই। এটা যদি 100% বলা হয়, 100%ই ধরতে পারেন। এবং যারা দেশের ভিতরে আছেন, তারা রাজনৈতিক হয়রানি সবসময় হয়। আমিও অনেক রাজনৈতিক হয়রানির শিকার হয়েছি, ঠিক আছে। কোনো কাজ করতে গেলে রাজনৈতিক দলের হাতে পায়ে না ধরলে আসলে কোনো কাজ সমাধান হয় না। তো যাই হোক, এখন বর্তমানে যে ইউনূস সরকার আসছেন, তা ওনাকে আসলে সময় দেওয়া দরকার। তো এখন পূর্বে যারা ছিল তারা তো আসলে আমাদের কোনো কাজে এখন পর্যন্ত আসে নাই। এখন একটা সরকার, নতুন একটা সরকার, এত ঝড় তুফান পার কইরা একটা নতুন সরকার আমরাই বসাইছি। প্রত্যেকটা রাজনৈতিক যারা আছে তারাই কিন্তু এই সরকারকে সাপোর্ট দিয়েছেন। কিন্তু এখন ক্ষমতার লোভের কারণে, নিজের স্বার্থের লোভের কারণে আমরা আসলে তাকে সময় দিতে পারতেছি না। সবারই ভুল আছে, একমাত্র আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কোনো ভুল নাই। ওনার ভুল ছাড়া এখন বর্তমানে যারা পৃথিবীতে যারা ক্ষমতায় থাকেন না কেন, সবারই কিন্তু ভুল আছে। তো এখন ভুলের ঊর্ধ্বে কেউ নাই। আমাদের ডক্টর ইউনূস, ওনারও ভুল আছে। কিন্তু উনি যেই বিষয় ভিত্তির উপরে ক্ষমতায় আসছেন, যে দেশের যে আগের রাজনীতিগুলো যেভাবে ক্ষমতার অপব্যবহার করতেন, যেমন মনে করেন পুলিশ বাহিনী, সেনাবাহিনী এবং বিচার বিভাগ,
এগুলাকে আসলে তারা তাদের আয়ত্তে নিয়ে তারা আমাদের উপর অন্যায় অত্যাচারগুলো করতেন। তো অন্তত এগুলার সমাধান তো হওয়া দরকার। তো ওনাকে যদি সময় না দেই তাহলে উনি আসলে কিভাবে এই পরিবর্তনটা করতে পারবে, ঠিক না? তো ওনাকে পরিবর্তন করার জন্য অন্তত বিচার বিভাগকে স্বাধীন করা, পুলিশ বিভাগকে স্বাধীন করা, সেনাবাহিনী এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে সরকারি, যেগুলোর দ্বারা আমরা আসলে সাহিত্যভাবে আমরা ক্ষমতায় আমরা আমরা স্বাধীনভাবে চলতে পারি না। তো সেগুলোকে আসলে স্বাধীন করা দরকার এবং প্রত্যেকটা রাজনৈতিক সদস্যর আসলে নিজস্ব কিছু ভিত্তির উপরে গড়ে উঠছে এবং সেই ভিত্তিগুলো যার যার ভিত্তিগুলো তার কাছে দেওয়া উচিত। দেওয়ার পরে উনি ওনার মতন করে এবং জনগণের আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদের সাপোর্ট নিয়ে এবং ওগুলোকে যাচাই বাছাই করে তারপরে এগুলা সংস্কার করা উচিত এবং প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো তাকে সাপোর্ট করা দরকার। বর্তমান যে পরিস্থিতি চলতেছে এগুলা বিচার করা এবং কি বলে সংস্কার, হ্যাঁ এগুলা বাবা এই যে বাবা, তো এগুলা সংস্কার করতে গেলে প্রত্যেকটা রাজনৈতিক সদস্যের হ্যাঁ সাপোর্ট দরকার, ঠিক না? তো এখন অন্তত তাদেরকে একটা সময় দেওয়া দরকার, 2 বছর হোক, আমি বলি না যে 2 বছর, 3 বছর, 5 বছর, অন্তত যে সময়টা দিলে তারা পরিবর্তন করতে পারবে এগুলা তাদের সময় দিয়ে তারপরে সবাই একসাথে চুক্তিবদ্ধ হয়ে তাকে সময় দেওয়া দরকার এবং এগুলা সমাধান হওয়ার পরে, সংস্কার হওয়ার পরে তারপরে যখন নির্বাচন হবে তখন সবাই খুশি থাকবে যে না, নির্বাচন সুস্থ হয়েছে, কোনো জোর জবর হয়নি এবং যে সংস্থাগুলো শেষ করতে পারবে না সেগুলো পরবর্তী সরকার যাতে সেগুলা সংস্কার শেষ করে সেই চুক্তিগুলো সবাই সাইন করা উচিত। করার পরে আমার মনে হয় যে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা কোনো দুর্নীতি করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। আর তখন অটোমেটিকলি তারা ভালো কাজ করলে তাদেরকে সবাই ক্ষমতা এমনিই রাখবে না। তো এখন আমি কারোর পক্ষ নিয়ে কথা বলতেছি না, কেউ মনে কষ্ট নেবেন না। আমি চাই দেশের সুন্দর কোনো কিছু ভবিষ্যৎ গড়ে উঠো এবং দেশটা নতুন করে হ্যাঁ হ্যাঁ তো এই আর কি আজকের বিষয় নিয়ে এটা নিয়েই কথা বলা যে আসলে বাম দিকে নতুন একটা রাস্তা গেছে এমনি। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে নতুন রাস্তা গেছে আর কি। এখন এই রাস্তাটা একটু দেখাই আপনাদেরকে। তা আমি চাইছিলাম না এখানে যাওয়ার জন্য, কারণ এখন বিকেল হয়ে সন্ধ্যা হয়ে যেতেছে আর কি। তো যাই হোক, আসলে দেশের রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। আসলে দেশের রাজনীতি বর্তমান যে পরিস্থিতি এটা থেকে বাইরে হওয়া দরকার। হিংসাত্মক রাজনীতি এবং বিচার বিভাগ, পুলিশ বিভাগ সব কিছুই স্বাধীন হওয়া দরকার এবং সকল বিষয় যারা বিচার বিভাগের দায়িত্বে থাকে, যারা পুলিশ বিভাগের দায়িত্বে থাকে তাদেরকেও তারা অন্যায় করলে যাতে তারা কঠিন শাস্তির মুখে পড়ে সেই আইনগুলো পাশ করে আমাদের দেশ নতুন করে এই সরকারকে সময় দেওয়া দরকার। কত বুঝছেন? এখন সময় না দিয়ে যদি আপনারা আন্দোলন করেন আর এই সরকারকে আমি সাউট করে বলতেছি না, এই সরকার আসার পরে প্রতিটা মুহূর্তে প্রতিদিন এক একজন এক একটা আন্দোলন নিয়ে আসছে। কেউ এই প্রতিবাদ, কেউ চায় যে সবাই সংস্কার নিয়ে আসছে। তা এই কারণে রাস্তা ব্লক করে এভাবে করলে তা উনি তো একজন মানুষ, উনি যেহেতু
ভোটের মাধ্যমে আসেন নাই, তো উনি কীভাবে এতগুলো আন্দোলন গুলো টেক কেয়ার করে স্বাধীন করবে নতুন করে, ঠিক না? তো এখন এত আন্দোলন করতে গেলে আগে যারা ক্ষমতা ছিল তাদের বেলায় তো আপনারা এত আন্দোলন করেন নাই, তো এখন এত আন্দোলন কিসের থেকে আসে, ঠিক না? শুধু আমি আমার পক্ষ থেকে একটুকুই বলবো যে যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, মুসলমান সদস্য লোক, তো মুসলিমের উপরে ভিত্তি করে মুসলিমের এটাকে রেখে তারপরে বাকি যে সংস্কারগুলো আছে এগুলো করা উচিত, ঠিক আছে? তো আর কি আজকের বিষয়টা এটাই। আমি আর আপনাদের মাঝে আর বেশি এ নিয়ে কথা বলবো না। তা আমি চেষ্টা করব বিষয়ভিত্তিকের উপরে আপনাদের সাথে কথা বলার জন্য। তা আমি সন্ধ্যা হয়ে যাচ্ছে, তা আমি আর বেশিক্ষণ থাকবো না। তো আপনাদেরকে এই রাস্তাটা দেখে আপনাদেরকে কাছে বিদায় নিব। আল্লাহ হাফেজ। তা আপনারা সামনে পাহাড় দেখতেছেন, আমি একটু দ্রুত চালাইতেছি। এই রাস্তাটা অনেক সুন্দর, আপনারা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, বাবা বাবা বাবা, আমার আয় মা ওরে আল্লাহ পুলিশ রে, তিদা বাপা তিদা বাপা তিদা বাপা, পুলিশের লোকজন আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। হ্যাঁ, ইন্দোনেশিয়ার পুলিশগুলো কিন্তু অনেক ভালো। তারা কিন্তু অনেক সহযোগিতা করে, আপনি যখন বিপদে পড়বেন রাস্তাঘাটে তারা প্রচুর সহযোগিতা করে। খারাপ ভালো সব দেশেই আছে, কিন্তু তুলনামূলক বাংলাদেশের তুলনায় যদি তুলনা করি বর্তমান যে পরিস্থিতি বা আগের তুলনায়, তারা অনেক ভালো। যদি ইনশাল্লাহ আশা করি যে বাংলাদেশের পুলিশ বাহিনী আরও ভালো হবে। আমি নিজে অনেক সহযোগিতা পাইছি। ইভেন রোজার যখন আসে রমজানের সময় তারা ইফতার বিলীন করেন। ইফতার কি বলে, রাস্তায় যখন আপনারা চলবেন তখন তারা ইফতার দেয়, যাতে তারা যাতে ইফতার, অনেকে আছে যে ইফতার সময় হয়ে যায়, ইফতার করার সুযোগ পায় না, তখন তারা ইফতার বিলায়, ইফতারগুলো দেয় যাতে তারা রাস্তার মধ্যে যাতে ইফতার খেতে পারে। আমরা নিজেরাও আসলে কয়েকবার পাইছি ইফতার। এই দেখেন রাস্তা কত সুন্দর, এটা কিন্তু সম্পূর্ণ পাহাড়ের উপরে করছে। আমি যখন নতুন আসছিলাম তখন এই রাস্তাটা তখন অনেক উঁচা ছিল, আস্তে আস্তে করে এগুলো কেটে নতুন করে রাস্তা তৈরি করছে, এটা অনেক বড়। তা আমি আজকে রোজা রাখছি, তো এখন বাসায় গিয়ে ইফতার করবো, সন্ধ্যা হয়ে যাইতেছে। নো 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 নাও, হ্যাঁ এখন মাগরিব টাইম, মাগরিব ওয়াক্ত। ওকে, এখন চলে যাব, তোকে দেখানোর চেষ্টা করলাম। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।